ইসরায়েল এবং আমেরিকার এখন একই চরিত্র। তারা লম্বা লম্বা কথা বলে বিভ্রান্ত করছে, তাদের মনোবল চাঙ্গা আছে এমন দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতেই পারছে, বিশেষ করে ইসরায়েল, যে কিভাবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে এবং এই লণ্ডভণ্ডের চিত্র, ভিডিও চিত্র, স্থির চিত্র যাতে কোনোভাবে প্রকাশ না হয় সে কারণে তারা কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এতই যদি তাদের কনফিডেন্স থাকতো তাহলে তো বলতো যে কোনো অসুবিধা নেই, মানে তোমরা ছবি তোলো, আপ করো। না, একদম নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এখন কিছুক্ষণ আগে একটা নিউজ তারা আপ করেছে, তারা বলেছে ইরানে এখনো হাজারো লক্ষ্য বস্তু, অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত। ইরান কি বলেছে? ইরানও বলেছে আরো 6 মাস যুদ্ধ করার সক্ষমতা আছে, এখন যে মজুদ আছে, রসদ আছে। ইসরায়েল টের পাচ্ছে যে কত ভয়ঙ্কর বিপর্যয়। ছোট্ট দেশ ইরান যেভাবে আক্রমণ শুরু করছে, শুধু চিন্তা করেন যে আমেরিকা পাশে নাই। আমেরিকা যদি পাশে নাই এই কথা বলে, একদিন লাগবে ইসরায়েল ধ্বংস হইতে, পালানোর পথ খুঁজে পাবে না। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে, তারা এসব লক্ষ্যবস্তুর উপর নজর রাখছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেভরিন গতকাল রোববার একথা বলেন। তিনি বলেন, আমাদের এখনো ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি। এটা ঠিক, তাদের যে মোসাদ গোয়েন্দা সংস্থা, এটা খুব ভয়ঙ্কর এবং এই মোসাদের পুরো অর্থ যোগান দেয় শুধু ইসরায়েলে, তো সেই ক্ষমতা নেই, আমেরিকা এবং পশ্চিমারা। যার কারণে আরেকটা খবরে আজকে আছে যে 50 জন অ্যারেস্ট হয়েছে গোয়েন্দা বৃত্তির জন্য। কোটি কোটি ডলার তারা খরচ করতেছে এই গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। ইরান তুলনামূলকভাবে গরিব, তাদের তো আর বড় কোনো দেশ সরাসরি আর্থিক সহায়তা করে না, ফলে সেখানে তারা ঢুকে পড়ছে টাকা দিয়ে এবং তথ্য নিচ্ছে, এটা সত্য। হ্যাঁ, এখন ইরানের হয়তো আরো কিছু মানুষ, কিছু অবকাঠামো ধ্বংস হবে, কিন্তু মনে রাখা দরকার ইরান বিশাল পর্বতময় এবং স্থল এবং পর্বত মিলে এত বড় দেশ। এই দেশের কোথায় কোন প্রান্তে কিভাবে তার সবকিছু প্রস্তুত আছে, মাটির নিচে উপরে, এটা কিন্তু কেউ জানে না। এটা বের করা খুব কঠিন এবং এতগুলো জায়গা থেকে তারা নানাভাবে আক্রমণ করতেছে বিভিন্ন জায়গার প্রান্ত থেকে, যেটা কুলাইতে পারতেছে না, হিমশিম খাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এবং সেই কারণে তারা বলতেছে যে অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা তাদের আছে, 1 মাসও নেই। এফি ডেভরিন বলছে যে তারা তাদের মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত রেখেছে। শুধু তাই নয়, এই 3 সপ্তাহের পরের সময়ের জন্য আরো গভীর পরিকল্পনা তারা হাতে রেখেছে। এগুলি বলে একটু মনোবল চাঙ্গা করানো এবং বিশ্বকে বলা যে আমরা কিন্তু দমে যায়নি। এটা হচ্ছে যুদ্ধটা সবসময় মনে করবেন সামরিক শক্তির চেয়ে মনস্তাত্ত্বিক লড়াইটা সাংঘাতিক বড়। যার মনোবল চাঙ্গা থাকবে সে জিতবে। তার যদি সামরিক সক্ষমতার ঘাটতিও থাকে, শুধু মনোবলের কারণে সে জিতে যাবে। ইসরায়েল আমেরিকা এখন সেটা দেখার চেষ্টা করছে। ইরানও বোঝে এবং এই জন্য ইরানও পাল্টা মনস্তাত্ত্বিক লড়াই শুরু করছে। দর্শক।